নমস্কার, কেমন আছেন আপনারা? ভোট 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 যুদ্ধ, সেই ভোট যুদ্ধ আপাতত শেষ, কিন্তু যুদ্ধ পরবর্তী যে শান্তির একটা আবহ থাকে সেটা নেই। লোকসভা নির্বাচন 2024 ফল ঘোষিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন রাজনৈতিক দল তারা জানতে পেরে গিয়েছেন তাদের অবস্থান কি, তাদের কি করতে হবে, কার কত সিট। এনডিএ, ইন্ডিয়া, এই রাজ্যের নিরিখে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম, অন্যান্য প্রত্যেকের অবস্থান আপাতত জেনে গিয়েছেন, কারণ জনাদেশ জানিয়ে দিয়েছে তাদের এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান, তাদের কি করতে হবে। কিন্তু জনাদেশ কি এইটা জানিয়েছে তাদের কি করতে হবে না? সেটা হয়তো সরাসরি জনাদেশ বলে না, কিন্তু তারা কেন জানেন না? এ কথা বলছি তার কারণ রেজাল্টের পরের দিন আজ সকাল থেকে নিউজে এসে প্রত্যেকটা মুহূর্তে যে খবর দিতে হচ্ছে তা হচ্ছে ভোট পরবর্তী হিংসা। এই ভোট পরবর্তী হিংসাকে আটকানো যাচ্ছে না কেন, এই প্রশ্ন আরো একবার তুললাম। এই ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিকে সামাল দেওয়া যাচ্ছে না কেন, সে প্রশ্ন আমরা আরো একবার তুললাম। তার কারণ এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে দোষারোপ করছে, সেই দল তাদের দোষারোপ করছে, দোষারোপ পাল্টা দোষারোপ, অভিযোগ পাল্টা অভিযোগ। এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, একই রাজনৈতিক দলের আলাদা আলাদা গোষ্ঠী, তাদের মধ্যে মারামারি, ক্ষমতার দখল, ক্ষমতার লোভ মানুষকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। তাই ভোট পরবর্তী হিংসা নিয়ে সত্যি দুশ্চিন্তাগ্রস্ত আমরা, বিশেষ করে এ বঙ্গের মানুষ। তার কারণ ভোটের সময়, শুধু ভোটের সময় কেন বলবো, নমিনেশন জমা দেওয়ার সময় থেকে শুরু করে বিগত পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে, নমিনেশন ফাইল করার দিন থেকে শুরু করে কিভাবে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এক সংবেদনশীল মাধ্যমের একজন প্রতিনিধি হয়ে, একজন সাংবাদিক হয়ে, একজন সাধারণ মানুষ হয়ে প্রত্যেকের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে ভোটের খবর, ভোটের আপডেট দর্শকদের দিচ্ছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মানুষজন যারা প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেক মানুষের ভিতরে একটা রাজনৈতিক বিবেক, পলিটিক্যাল কনসিয়েন্স থাকে। সেই পলিটিক্যাল কনসিয়েন্সকে প্রশ্ন করুন যে আপনি আপনার পাশের মানুষজনকে মারছেন, তার প্রতি হিংসা প্রদর্শন করছেন কেন? সত্যি আমরা চাই এই হিংসার ছবি যেন দেখাতে না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো মানুষ যেন স্বজন হারা না হন, বিশেষ করে এই ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে। তার কারণ মানুষের কাছে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রতিনিধিরা যদি এই বার্তা সবার আগে দিতে পারেন যে তাদেরও একটা মন আছে, তাদেরও একটা হৃদয় আছে, তারাও একজন মানুষ, সে মানুষ হিসেবে মানুষের কাছে আপনারা আসছেন জনমুখী প্রকল্প নিয়ে মানুষের ভালো করতে, রাজনীতি নামক এই মিডিয়ামটা, এই মাধ্যমটা আপনাদের সাহায্য করছে মানুষের আরো কাছে আসতে, মানুষের আরো ভালো করতে। সেখানে মানুষ যদি মানুষকে মারে, হিংসার এই রাস্তা, এই পন্থা অবলম্বন করে, তাহলে মানুষ কোথায় যায়? সাম্প্রতিক যে সমস্ত ঘটনা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে, আমরা সেই সমস্ত ঘটনা থেকে বিরত থাকতে চাইছি। আজকে অনেক রাজনৈতিক বিষয় নিয়ে কচকচানি হবে ঠিকই, কিন্তু আজকে সত্যি একজন সাংবাদিক হিসেবে সারাদিন আজকে খবরের প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিতে গিয়ে আমার সত্যি খুব খারাপ লেগেছে, খারাপ লাগছে, আমার প্রত্যেক সহকর্মীর তাই লাগছে। আমরা এই খবর দেখাতে চাই না। প্লিজ আপনারা হিংসা বন্ধ করুন, আপনারা প্রেক্ষাপট বুঝুন, আপনারা রাজনৈতিক পরিমণ্ডল বুঝুন, মানুষের মন বুঝুন, যাদের ভালোর জন্য এই পথে এসেছেন, রাজনীতিকে বেছে নিয়েছেন, সেই পথে থাকার চেষ্টা করুন। আরও একবার আবেদন জানাচ্ছি, অনুরোধ করছি, রাজনৈতিক এই হিংসা বন্ধ হোক। মানুষ সবার উপরে মানুষ সত্য। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। অনেক রাজনীতির খবর আপনাদের সামনে তুলে ধরি, অনেক ঘটনা তুলে ধরি, এই ঘটনা আমাদেরও বেদনা দেয়। তাই এই আবেদন, ভালো থাকবেন, আর প্লিজ 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 অন্যকেও ভালো রাখবেন। চেষ্টাটা অন্ততপক্ষে করুন, দেখবেন খুব ভালো থাকবেন। নিজের আয়নার সামনে গিয়ে নিজে দাঁড়িয়ে বলতে পারবেন যে হ্যাঁ, মানুষ ভজলে সোনার মানুষ পাবি। প্লিজ দয়া করে করুন।